বার্নার্ড সরকারের কাছে কিছু তথ্য এসেছে। এবার আপনারা সরাসরি দেখার চেষ্টা করুন ধুবরা ইউটিউব চ্যানেল ধুবরা টিভি থেকে। হলো 3 জন আর আপনার হলো 4 জন, 7 জন। আর কেমনে নিয়ে যাবেন নিয়ে যান। পরে আমি বলে কেমনে নিয়ে যাবো না, এটা আমি যাই তখন স্যার বললাম, তখন স্যার এই ঘটনা। তো আপনি আমারও বলেন কেন, এগুলি কি আমি ব্যবস্থা করি? আপনি ওই যে অফিসারে বলেন, ওই স্যারে ফোন দিছি, ওই স্যার আমার বলতেছে আসামি যেভাবে যায় ওইভাবেই নিয়ে যান, ব্যবস্থা করে ওইভাবেই নিয়ে যান। তো এই জন্য পরে আমি আবার জিয়া স্যারে বলছি, স্যার জিয়া স্যার আসামি তো হলো 5 জন আর 3 জন আর আমরা হলাম হলো 7 জন। তো একটা সিএনজিতে কেমনে যাবো? তো উনি বললো যে আমি তো 800 টাকা দিয়ে দিছি একটা সিএনজি, আর একটা আসামি হলো শরীফ ভাই। পরে আমি বলছি শরীফ ভাই টাকা দেন না কেন? তো এই কামলার বাচ্চা, তো তুই টাকা আমি কেন দেবো? তুই আমার কাছে কামলার বাচ্চাটা কে বলছে? কামলার বাচ্চা বলছে শরীফ। বলে এই কামলার বাচ্চা হ্যাঁ টাকা আমি দেবো কেন? তুই ওসি রেখ, ওসি আসামি নিয়েছি ওসি রেখ। তো এই কথা কওয়ার পরে আমি গালি দিছি। আর দেওয়ার পরে সে ওইখান থেকে ব্যাটন নিয়ে, স্টিলের ব্যাটন নিয়ে দৌড়ায় চলে আসছে। জিয়া স্যার বাধা দিচ্ছে, জিয়া স্যারের মাথায় বাড়ি মারছে। শাইন বাধা দিচ্ছে, শাইনে হাত ফ্র্যাকচার হয়ে গেছে, আসতে মুশারফেরও আঘাত পেয়েছে। ওর বাইরে এসে আমি বাইরে দাঁড়ানো, আমি তো স্টিল দাঁড়ায় রয়েছি, মাথা মধ্যে বাড়ি মারছে, মাথা কাটতে আমার ঘাড়ের মধ্যে কোন জায়গায় আঘাত লাগছে। ওরা আমি তো পড়ে গেছি, শাখায় পড়ে যাওয়ার পরে আমি যে শুয়ে রয়েছি, আমার যদিও আমি কথা বলতে পারছি, আমার সেন্স আছে। পরে আমার পায়ের ভিতরে একটা লাথি মারছে, পায়ের ভিতরেও আমার ব্যথা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যা ভর্তি করেছে, অনেক সবাই বলাবলি করছে যে প্রেশার উঠছে, তার আগে থেকে হার্টের সমস্যা পড়ে গেছে সিঁড়িতে। মানে এই আপনাকে যারা ধুবরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে এরা কি আপনার প্রশাসনিক? এরা প্রশাসনিক ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওখানে বলছে যে হার্টের সমস্যা, ওই সিঁড়ির থেকে পড়ে গেছে। আমার ঘাড়ের মধ্যে যে বাড়ি মারছে খুলে গেছিল, সেটাও ওরা উল্লেখ করে নাই। পরবর্তীতে আমি যখন সুস্থ হই, রাত স্যালাইন দিয়ে রাত্রে উঠে পরে স্যারের কাছে বলি, স্যারের কাছে ডাক্তার ছিল না, পরে বলতেছে যে কালকে আসেন। পরের দিন আমি যাই, আবার সকালে যাই ইঞ্জেকশন দিচ্ছি, এমনকি ওখান থেকে পরে এক্সরেও করছেন না? এক্সরে করছি। এক্সরেতে কি রিপোর্ট আসছে? এক্সরে রিপোর্টে ডাক্তার এখন আনলাম, ইঞ্জেকশন দিয়ে আসলাম দিকে। দৈনিক 4টে করে ইঞ্জেকশন লিখছে আর ঔষধ লিখছে, সকালে 2টা বিকেলে 2টা। এই ঘটনাটা কবে ঘটেছে? এটা ঘটনা ঘটছে স্যার ওই শুক্রবারের দিন, গত শুক্রবারে। শুক্রবার দিন। পরে আপনার ধুবরার আপনার যে অফিসার তিনি কি বলেছেন? বলছে যে আসামি এভাবে নিয়ে যান, এইভাবে নিয়ে যান। আপনি সোনাডিয়া হত্যা মামলার আসামি, রিমান্ডের আসামি, বলছে এই বাস দিয়ে নিয়ে যান, এইটুকু বলছে। আপনার এই বিষয় মারামারির বিষয় কোনো কিছু নয়, কোনো কিছু আমার কেউ কিছু জানাই নাই। মারামারির কথা উল্লেখ করে কেউ জানেও না, থানায় মারামারি এখন পর্যন্ত কেউ জানে না। তবে যাই হোক, আপনার শারীরিক অবস্থা এখন কেমন লাগে? আমার শারীরিক অবস্থা সুস্থ, আল্লাহর রহমতে মোটামুটি। আমার এই যে ঘাড়ের ব্যথাটা কমছে। আমি ইঞ্জেকশন 4টে লেগছে, যা ইঞ্জেকশন দিয়ে আসি সকালে 2টে, রাত্রে 2টে। আইসা আবার সরিষার তেল ওই গরম টরম করে দিয়ে ওইটা মনিরের কাছে ঢেলে নিই, মনির ঢেলে দেয়, আর ওষুধ তো খাই দিচ্ছি। আচ্ছা দাদা, আপনার বিষয়টা হচ্ছে আপনার পরিবার পরিজন জানে কিনা বিষয়টা? হ্যাঁ, আগে জানতো না, তো এখন জানে আর কি।